বেশ অনেক দিন পর আজকে আবার চলে আসলাম আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সকালের শুরুতেই একটু চা বানিয়ে নিচ্ছি আর আদা দিয়ে লাল চা বানাচ্ছি, আর এদিকে সবজি সব বের করে নিয়েছি ফ্রিজের থেকে। আজকে মঙ্গলবার, সেই কারণে নিরামিষ রান্নাবান্নাই হবে। তো মুগ ডাল রান্না করব, একটু শিম দিয়ে পালং শাক চচ্চড়ি, আর এখনও কিছু ভাবিনি, দেখি আর কি রান্না করা যায়। চাটা হয়ে গেছে, তো সকালবেলায় আগে এক কাপ চা নিয়ে বসবো, কিছুক্ষণ একটু চাটা খাবো শান্তি করে, তারপরে দেখি ব্রেকফাস্ট বানাবো, তারপরে দুপুরে রান্না বান্না এই সব কিছু আর কি করতে হবে। এই কটা দিন বেশ ঘুরে ঘুরেই কাটিয়ে দিলাম। দীঘায় গেছিলাম, তারপরে টুকটাক পিকনিক, এই সব করে করেই আর কি বেশ এই কয়েকটা দিন খুব ভালোই কেটেছিল। আর আজকে থেকে আবার শুরু হলো আমার ডেইলি লাইফস্টাইল, রান্না বান্না এই সব কিছু আপনাদের সামনে নিয়ে হাজির হওয়া। তো একটু আটা মেখে রেখে দিলাম, আর এদিকে একটু গাজর ভাজা করব, সে কারণে গাজরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আজকে যেহেতু সব রান্নাবান্না নিরামিষ করব, সেই কারণে পেঁয়াজ ছাড়াই ভাজবো। তবে এই গাজর ভাজাটাতে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে কালো জিরে, শুকনো লঙ্কা এসব দিয়ে ভাজা করলে রুটি, ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু খুব ভালো লাগে। তো গাজরগুলোকে যেভাবে আলু ভাজা কাটি সেভাবে কেটে নিচ্ছি, একটু ঝিরিঝিরি করে কেটে নিলাম। এবার ভালো করে গাজরগুলোকে ধুয়ে নেব। কি ভালো লাগছে তাই না, একদম রেড কালার। কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, এবারে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম, আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা গাজরটা দিলাম, তার সাথে সাথে নুন আর হলুদটাও দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এটা ঢেকে রেখে গাজরটাকে ভাজা করে নেব, খুব বেশিক্ষণ সময় লাগবে না। এদিকে আমি মুগের ডালটাও রান্না করে নেব। তো ছোট কুকারটার মধ্যে একটু তেল দিলাম, তারপরে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এসব ফোড়ন দিয়েছি। মুগ ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো আমি মুগ ডালটা সবসময় কাঁচাই রান্না করি, ম্যাক্সিমাম টাইমে কাঁচাটাই রান্না করা হয়, খুব কম আর কি মুগ ডাল ভেজে রান্না করি। তো এখানে আমি একটু নুন হলুদ দিলাম, তারপরে একটু শিমও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে আমি অফ করে রেখে দেবো গ্যাসটাকে। এদিকে গাজর ভাজাটাও কিন্তু ভাজা হয়ে গেছে কমপ্লিট, একটা বাটিতে তুলে রাখলাম। আর ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম আবার তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটাকে ভালো করে নেড়েচেড়ে নিলাম, আর একটু পালং শাক চচ্চড়ি বানাবো। তো বেগুন, আলু, পালং শাক, মূলো, তারপরে শিম যা কিছু ছিল আর কি সব কিছু দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেবো। পালং শাক চচ্চড়ি যে আমি আর কিছু দিই না, এই দিয়েই করি। আর এদিকে কিন্তু আমার মুগের ডালটাও রান্না হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম, আর ডালটা একটা বাটিতে ঢেলে রাখবো। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। গাজর ভাজাটা তো আগেই হয়ে গেছিলো, আর এবার পরোটাগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। ব্রেকফাস্টে আজকে গাজর ভাজা আর পরোটা দিয়েই করে নেব। আর দুপুরের জন্য পালং শাক চচ্চড়ি আর শিম দিয়ে ডাল, আর আলু, ফুলকপি আর সয়াবিন দিয়ে একটা তরকারি করব। তো পালং শাক চচ্চড়িটাও হয়ে গেছিলো, একটু মিষ্টি দিয়েছিলাম নামাবার আগে, ভালো করে নেড়ে চেড়ে সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম কুকারে, আর রান্নাবান্না মোটামুটি হয়ে এসেছে, পরোটাগুলোও সব ভেজে নিয়েছি। তো এখন একটু ভাতটা আমি লেট করেই করি, কারণ এত ঠান্ডাতে না ঠান্ডা ভাত খেতে ভালো লাগে না। যদিও ভাতটা আগে করলেও আমি গরম করি খাওয়ার আগে। আর এই যে ফুলকপি সব ছিল ফ্রিজ থেকে বের করেছি, আলু, ফুলকপি আর সয়াবিন দিয়ে একটা তরকারি করব। না, চলুন এবার ব্রেকফাস্টটা সেরে নিই, একটু খিদেও পাচ্ছে। তো গরম গরম পরোটা আর এই খেজুরের গুড় আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, আর তার সাথে একটু গাজর ভাজা। ব্যাস এই হলো আজকের ব্রেকফাস্টের মেনু, বেশি কিছু করিনি। চলুন তো দেখি দিয়া কি করছে। এই কদিন এত ঘুরেছি আমরা, আর এই সব কিছু জুয়েলারি এই সব কিছু নিয়ে দিয়া বসেছে গোছাতে, মানে বেরোনো হয়েছে পরপর করে, আর কিচ্ছু গুছিয়ে রাখা হয়নি। আর এই যে দিশারানী ব্যালকানিতে রোদে বসে বসে পড়াশোনা করছে, ওর তো এক্সামের টাইমও চলে আসলো, মার্চের 1 তারিখ থেকে ওর এক্সাম, সে কারণে একটু পড়াশোনায় মন দিয়েছে। এত ঘোরা হয়েছে, পড়াশোনা তো ঠিকমতো হচ্ছিল না, তো সেই কারণে এখন এই যে বসেছে পড়তে। দিয়া ঘরগুলো গোছাচ্ছে, আমি আবার চলে এলাম রান্নাঘরে। সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম একটু নুন দিয়ে, আর সয়াবিনটা আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভেজে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে তরকারিটা। আর এবার ওই কড়াইতেই আমি আর একটু সাদা তেল দিলাম, জিরে, তারপরে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আলু আর ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিগুলো আমি একটু ছোট ছোট করেই কেটেছি, নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রেখেছিলাম। আর এবার আলু আর ফুলকপিটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। আর এখানে একটা মশলা আমি করে নিয়েছিলাম, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আর যখন কাঁচা মশলাটা ভাজা হয়ে গেছে তখন গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম। বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে।
এবার আমি ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে ভেজে কষিয়ে নিলাম। আর গ্রেভির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে আর মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য রান্নাটা আমি করে নিয়েছিলাম। আর নামাবার আগে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি, ঢেকে রাখলাম। হয়ে গেল আমার আজকের দুপুরের লাঞ্চের মেনু রেডি। আর এই সবজিটা আমি রেখে দেবো, রাতে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে। আর আপনারা এতদিন অনেকেই কমেন্টে আমাকে লিখেছিলেন আমার গপু আর কানাইকে দেখার জন্য। আর এটাও অনেকে জিজ্ঞেস করেছিলেন যে গপু কানাইকে আমি রেখে দীঘা গেছিলাম তো কার কাছে রেখেছিলাম। আমি কিন্তু নিবেদিতার বোন চুমকির কাছে গপু আর কানাইকে রেখে গেছিলাম। ও খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছিল এই কদিন। যাই হোক, পুজো দেওয়া তো আমার সকালেই হয়ে যায়, স্নান পুজো প্রতিদিন আমি সকালেই করে নিই। আর এই যে আজকের মঙ্গলবারে নিরামিষ লাঞ্চের মেনু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর গরম গরম লাঞ্চটাকে সার্ভ করে খেতে বসে পড়লাম দিয়া আর দিশাকে সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ধন্যবাদ।